দর্শক, হরে কৃষ্ণ। আমি একটা জায়গায় এসেছি। এক ব্যক্তি দেহ রেখেছে আমাদের গ্রামের, খুব নিতান্ত গরিব। তো চারিদিকে জল হয়ে গেছে বন্যার। তো আমি এটাকে আমি ধর্ম মনে করি, আমি এই সেবাটা করি। আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, কিন্তু সব দেহ দাহনটা আমার নেশা, আমি ধর্ম মনে করি এটাকে। এই জায়গাটায় এসেছি, কেউ নাই আমার জীবনে। কোনোদিন আমার প্ল্যাটফর্মে কোনো ভিডিও করি না। এখানে একটা ঘটনা ঘটলো, তো সেই ঘটনার জন্য ভিডিওটা করতে বাধ্য হলাম। একটু দেখতে থাকুন। কাঠ নিয়ে এসেছি, ফাঁকা জায়গা, আমার বাইক দাঁড়িয়ে আছে, আমার সঙ্গী সাথীরা গেছে অন্যদিকে, এলাকা পুরো ফাঁকা। আমি এমন একটা জিনিস আভাস করলাম এই জায়গাটায়, মনে হল আমার পাশ থেকে কেউ খুব জোরে চলে গেল। গাটা সঙ্গে সঙ্গে শিউরে উঠল। আমি খালি গায়ে আছি, প্রচণ্ড গরম আছে। তো এই জায়গাটায় আমি অবাক হয়ে গেলাম যে এরকম ঘটনা ঘটলো আমার সঙ্গে। তো যদিও ওরা আমায় একটু ভয় পায়, কিন্তু এই জায়গাটায় ভয় পাচ্ছে না। আমার পাশ দিয়ে এমন জোরে গেল, আমার গায়ে যেন মনে হলো গরম আগুনের মতো নিঃশ্বাস লাগলো। এইসব জায়গায় দেখেন চারিদিকে জল জল হয়ে গেছে। আমার সঙ্গী সাথীরা বর্তমানে কেউ নেই আমার কাছে, ওরা অন্য অন্য কাজে গেছে দূরে। তো ভয় পেয়ে গেলাম একবারে। আমি নিজে আমি তো সবসময় খুব বুকে সাহস নিয়ে যাই। আমার রক্ত চামড়ার শরীর, ভয় আমারও আছে, আমি ভয় পাই। কিন্তু দর্শক, আমি খুব দুঃসাহস নিয়ে থাকি কেন? আমার সঙ্গে যারা থাকে, কখনো লাহার, কখনো সঞ্জয়, কখনো রাম, তারা যেন ভয় না পায়, কারণ তারা আমার সঙ্গে সাথী, ওদের নিয়ে আমার চ্যানেল চলে। তো পার্টনার আমরা, ওরা যেন ভয় না পায়, তা আমি খুব দুঃসাহস দেখাই। কিন্তু আজকে দুঃসাহসী ব্যক্তি কেঁপে উঠেছে। একটা নিমিষের মধ্যে একটা ঘটনা ঘটলো যে দুঃসাহসী ব্যক্তি কেঁপে উঠলো। যে গল্পকথা জগন্নাথ বর্মন ইউটিউব চ্যানেলের যে মালিক, সে চমকে উঠেছে আজকে 1 মিনিটের মধ্যে। এখানে অন্ধকার, এখানে কোনো লাইট নাই, এখানে কোনো কারেন্ট সিস্টেম নাই। দূর দূরে কারেন্ট আছে, কিন্তু এখানে কিছু লাইট টাইটের ব্যবস্থা নাই। কে কে মনে হলো কেউ আছে এখানে, কেউ আছে এখানে, কেউ আছে। কেউ ঘোরাঘুরি করছে এখানে। নিঘাত পেয়ে তাৎমার উৎপাত হয়েছে এখানে। আমাকে একা পেয়ে আমার সঙ্গে ঝামেলা করছে ওরা। ভ্যানটা নড়ছে, ভ্যানটা নড়ছে। কাঠ নিতে হবে, না হবে না, ধানটা নিতে হবে। একটা ছোট লাইট জ্বলছে, আর লাইট নেই আমার কাছে। কিছু একটা হচ্ছে এখানে।
অদৃশ্য জিনিস চারিদিক দিয়ে ঘুরছে আমার, অদৃশ্য জিনিস। হ্যাঁ 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 হ্যাঁ। দর্শক আমাকে একা পেয়ে হাই পড়ে যাচ্ছে একে একে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অভিরাম, সঞ্জয়, সঞ্জয়, তাদের তাদের ভূতের উৎপাত শুরু হয়ে গেছে, তাদের 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 ভূতের উৎপাত শুরু হয়ে গেছে। সঞ্জয়, তুই আগে তাড়াতাড়ি আয় এখানে। সঞ্জয়, তাড়াতাড়ি আয়, ভূতের উৎপাত শুরু হয়ে গেছে এখানে, তাড়াতাড়ি আয়। লাইট নিয়ে আয়, লাইট নিয়ে আয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ভূতের উৎপাত শুরু হয়ে গেছে এখানে। তোরা আমায় ফেলে চলে গেছিস এরকম শ্মশান ভূমিটা, বলবি তো আমাকে? নিমিষের মধ্যে আমাকে একা পেয়ে উৎপাত শুরু করেছে এখানে। সঞ্জয়, যাওয়ার আগে আমাকে বলবি তো? পুরো ভ্যান নড়ি ফেলছে রে, পুরো ভ্যান নড়ি ফেলছে এখানে ভূতে। হ্যাঁ, তোরা যাবি, আমাকে বলবি তো? আমি একা আছি এখানে। হ্যাঁ, বাস্তবে একবারে সত্যি বলছি, তোকে কি বলবো? আমি আমার মতো এই ড্রামের মধ্যখানে বসে গল্প করছি, তারপর থেকে ভ্যান নড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে হাতে কাট নিলাম, ডান্ডাটা নিলাম। এরে ম্যাডাম, বড় লাইটটা, গানটা বন্ধ কর, গানটা বন্ধ কর। তোরা আমাকে যাওয়ার আগে বলবি তো? একদম ভ্যান নড়ি ফেলছে এই জায়গাটায়। আমি ফোনে কথা বলছি, আমি একবারে চমকে গেলাম। ব্যাপারটা কি হলো? চন্ডালকে ভয় দেখাতে লেগে গেল, ভ্যানটা নড়ি ফেলছে রে। তাড়াতাড়ি আমি কি করলাম, হাতে, আমরা তো ভ্যান ফেলে দিয়েছে, তোরা চলে গেলি। এইখানে আসলো কি করে ভ্যানটা? ভ্যানটা তো এখানে ছিল। ভ্যানটা গড়েছে ভ্যানটা। আমি তো আমার মতো বসে, আমি এই জায়গাটায় বসে, আমি এই ড্রামের এইদিকে পা দিয়ে আরামসে হেলান দিয়ে বসে আছি, আমি গল্প করছি। কিন্তু তোরা আমাকে চলে যাবি এখান থেকে, আমাকে বলে যাবি তো? সঞ্জয়, তুই যে ভুল করেছিস, এই ভুল আর করবি না। এই যে সঞ্জয়, এরকম ভুল করবি না। এরকম দল ছেড়ে যাচ্ছিস, এদের ভয় পাবে, তোকে ভয় পাবে। তুই একটা যুবক ছেলে, আমার সাথে থাকিস, তোদের বাট ঠিক আছে। দর্শক, না এরকম তোদের ঠিক হয়নি। আমাকে যাওয়ার আগে বলবি তো যে আমরা একসঙ্গে এসেছি চারজন, এরকম একটা দুর্ঘটনা, আমাকে ছেড়ে তো চলে এসেছিস। না ওরকম ঠিক না, আমরা একসঙ্গে এসেছি। না ওরকম নিব না।
না এটা হবে না, দাঁড়া শোন, পালালে লোকজন না হলে হবে, লোকজন নাহলে হবে না। দর্শক পরে বলছি।